রাজশাহীতে যদি আপনার বাসা হয়ে থাকে অবশ্যই কাজগুলো ভুল করবেন না। আজকে রাজশাহী পেট্রোল পাম্প নন পেট্রোল পাম্পে তেল দিচ্ছে, তো তেলের এতই ভিড়, অগণিত ভিড়। এখানে দেখছেন যত এলাকার মানুষ আছে, যত বাইকাররা আছে, সবাই তেল নেওয়ার জন্য সব রাজশাহীতে চলে আসছে। এবং কতটাই ভিড়, অক্টের মূল হতে পুরাই কাজলাটা অনেক জ্যাম এই মোটর সাইকেলে তেল নেওয়ার জন্য। নন পেট্রোল পাম্প মনে হয় আজকে তেল শেষ হয়ে যাবে। যে পরিমাণ ভিড় দেখছি, রাস্তাতে কোনো যাওয়া আসা বা গাড়ি ঘোড়া কোনোই মানে যাওয়া খুব অসম্ভব বিষয় হয়ে যাচ্ছে। তো আমি আর আজকে কচি ভাই চলে আসলাম সেই ভিড়টা দেখতে। কচি ভাই মনে করলো যে আমি তেল নেব, কিন্তু যে পরিস্থিতি, তেল নেওয়ার যোগ্য না। তো আমি আর ভিডিও করছি, দেখছি মানুষের রিয়েকশন দেখছি অনেকটাই খারাপ, হতাশ। কেউ কেউ বলছে 4 ঘন্টা 5 ঘন্টা ধরে সিরিয়াল নিয়ে আছে তেল নেওয়ার জন্য। তো পাম্পের এখানে এতটাই অবস্থা খারাপ, কেউ দেখছে তেল নেওয়ার জন্য দেখে চলে যাচ্ছে। নিম্নে এখানে 5,000 উপরে মানুষ হবে তেল নেওয়ার জন্য, মানে এত পরিমাণ যে রাজশাহীতে বাইকাররা আছে, এদেরকে যদি খাদ্য দেওয়া হয় খাদ্যের জন্য এরকম ভিড় করবে, যে যেমন তেল নেওয়ার জন্য করছে বলার বাইরে। দেখেন, সব বড় বড় দামি দামি বড় বড় সব গাড়ি, এরা তেল ছাড়া কিভাবে চলবে? মানে এখন মানে আমাদের যে মৌলিক অধিকারের ভিতরে 5টার ভিতরে মানে আছে, এখন এই তেলটাও মানে অন্তর্ভুক্ত করা লাগবে, এমন অবস্থা হয়ে যাচ্ছে। দেন পেট্রোল পাম্পে কত ভিড়, আর পুলিশ, তারপরে আপনার ট্যাগ ম্যাজিস্ট্রেট সবাই চলে আসছে, সবাই এই যে সিরিয়াল ভাবে দিচ্ছে, গাড়ি সব আটকায় রেখে দিয়েছে। সবাই হতাশাভাবে দেখছে, কিছু সাংবাদিকও চলে আসছে এখানে, সবাই ভিডিও করছে। দেখে আমাদের এক চাচা কাউন্সিল অফিসে, আমাদের সদ্য চাচা দেখছি তেল নিচ্ছে, বলছে যে 4-5 ঘন্টা ভাবে এভাবে তেল নেওয়া যায়, আমি আজকে তেল নিলাম আর তেল কখনোই নিব না, এই বলছে, বক্তব্য দিচ্ছে। আর অনেকজন চিল্লা চাচা আমি ঠিক করছে চাচার সাথে, খুব ভিড়, ম্যাজিস্ট্রেট চিল্লাচ্ছে, পুলিশ প্রশাসনের সব ভিডিও করছে। মানে মানে খুবই অবস্থা খারাপ রোড গেটের পাশে। রাজশাহীর তো অবস্থা খুব খারাপ। আর কোন কোন জেলাতে এরকম সিচুয়েশন হচ্ছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, কমেন্টে জানাবেন। আর কি অবস্থা, দেশের অবস্থা দেখেন, পুরাই খারাপ। তো আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে করে এভাবেই। পাম্প দেখছি এখনো সিরিয়াল কমেনি, সব গাড়ি ঘোড়া খুব তো রাস্তাতে অল্প হয়ে যাচ্ছে, বাস তো নাই, কারণ তেলের যে সংকট, এভাবে তো বাস চালায় ওইভাবে শান্ত হবে না, কয়েকটা হাতে গোনা কয়েকটা বাস আসছে। তো সবাই এভাবে পেজটাকে ফলো দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। এটা ন্যাচারাল একটা ভিডিও করলাম, তো আপনার যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর পুরোটাই ভিড় দেখতেই পাচ্ছেন, পুরাটাই। আমরা কাজলাতে গেছিলাম, কাজলা পুরাটাই ভিড় হয়ে আছে সিরালে, অনেক মানুষ, অনেক মানুষ হতাশাগ্রস্ত নিয়ে সবাই বসে আছে। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকেন। এই যে কোচি স্যার আমাদের কাছকে যে একটু সময় দিয়েছে, ধন্যবাদ তাকে জানাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।